কি অবস্থা, কেমন আছে সবাই? তো আজকে আমি জটিল সংখ্যার বর্গমূল এবং ঘনমূল এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তো দেখো, জটিল সংখ্যার বর্গমূল আমরা অলরেডি বলে আসছি যে জটিল সংখ্যাকে যদি বর্গ করা হয়, মানে কিউব করা হয়, টু দি পাওয়ার 4 যাই করা হোক না কেন, সেটা একটা জটিল সংখ্যাই হয়। মানে জেড স্কোয়ার বলো বা জেড কিউব বলো, যাই বলো না কেন, সবগুলোই একটা জটিল সংখ্যা। সিমিলারলি জটিল সংখ্যার যে কোনো মূল, সেটা বর্গমূল হোক, সেটা ঘনমূল হোক, সেটা চতুর্মূল হোক, যাই হোক না কেন, সেটা অবশ্যই একটা জটিল সংখ্যার ফরম্যাটেই আসবে। ঠিক আছে? তো এটা আমরা বলে আসছি এর আগে। তো আজকে দেখবো যে জটিল সংখ্যার বর্গমূল আসলেই কি একটা জটিল সংখ্যা হয় কিনা এবং সেটা কেমন। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে √(x + iy) একটা জটিল সংখ্যা, এবং আমরা জানি যে এর আউটপুটটা অবশ্যই একটা জটিল ফরম্যাটে আসবে। তো যদি জটিল ফরম্যাটেই আসে তাহলে a + ib এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। এরপরে আমরা এটাকে তুলব, রুটটাকে তোলার জন্য ওই পাশে বর্গ করলাম, তো iy আসতেছে। এখন এই পাশে a + ib এটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে থাকে কত, a² + i 2ab + i²b²। ওকে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি a² - b² + i 2ab। তাহলে x + iy = এটা আমরা পাচ্ছি। এখন উভয় পাশ থেকে এই যে বাস্তব অংশ দুইটা সমীকৃত করে, তো এখানে আমরা লিখব যে উভয় পক্ষ থেকে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? x = a² - b²। তো এটাকে দাও 2 নম্বর, এবং 2ab এটা = কত পাচ্ছি? y পাচ্ছি। এখন আমাদের এখানে কি বের করতে হবে? আমাদের a এবং b এই দুইটার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? তা এই দুইটার ভ্যালু বের করতে গেলে আমরা জানি a² + b² হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a² - b² হোল স্কোয়ার প্লাস 4a² b²। তাহলে এখান থেকে কি পাচ্ছি? a² + b² ইজ ইকুয়ালস টু রুটের ভিতরে a² - b² হোল স্কোয়ার প্লাস 4ab-টাকে লেখা যায় না 2ab হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাবো? আমরা পাবো a² + b² ইজ ইকুয়ালস টু রুটের ভিতরে, দেখো a² - b² এর ভ্যালু কত? x, তো x² এটা আমরা পাচ্ছি x² প্লাস 2ab কত? 2ab হচ্ছে y, তার মানে 2ab² মানে y²। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের ভিতরে যেটা আছে, যে রুটের ভিতরে যেই জটিল সংখ্যাটা আছে তার মডুলাস ভ্যালু কত? তার মডুলাস ভ্যালু না হচ্ছে √(x² + y²। তার মানে এইটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মডুলাস অফ x + iy না, এটা কিন্তু আমাদের মডুলাস অফ x + iy যদি আমরা এটাকে z দ্বারা প্রকাশ করতাম। ওকে, ফাইন। তাহলে আমরা এখানে এই যে a² + b² এইটাকে আমরা লিখি যে 3 নাম্বার। যেহেতু আমাদের a এবং b এই ভ্যালুটা বের করতে হবে, তাহলে আমরা 2 আর 3 যোগ করে পাই। এই যে 2 নাম্বার এবং এই যে 3 নাম্বার, এই দুইটা যোগ করি, তাহলে কত থাকে? 2a², কারণ কি -b² আর +b² কেটে যাচ্ছে। তাহলে থাকে কত? এখানে ছিল x আর এখানে ছিল কত? √(x² + y²। আচ্ছা, তাহলে a = কত পাবো? a = পাবো ±1/√2 রুটের ভিতরে আবার x প্লাস আবার √(x² + y²। ঠিক আছে না? আচ্ছা, এখানে আমি ডিরেক্ট করে দিছি, তোমরা পারলে আর একটু ভেঙে চুরে করতে পারো। এখন আমাদের b বের করতে হবে, তাহলে 3 থেকে 2টা বাদ দিয়ে দেবো। 3 থেকে যদি 2 নাম্বারটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি পাচ্ছি? 2b² ইজ ইকুয়ালস টু রুটের ভিতরে x² + y² প্লাস মাইনাস x²। ঠিক আছে? এই যে এটা থেকে এটা বাদ। ওকে, তাহলে x² বাদ যাচ্ছে, x বাদ যাচ্ছে, x বাদ যাচ্ছে। ওকে,
তাহলে এখান থেকে আমরা বিটা কত পাবো? বি পাবো প্লাস মাইনাস 1/√2 রুটের ভিতরে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। ওকে, এখন এইটা যদি পেয়ে যাই এ এবং বি, তাহলে দেখো এই যে এক নম্বর যদি আমরা এটা বসাই দিই, সাপোজ 1 নম্বরে আমরা ওটা বসাবো। আচ্ছা, 1 নম্বরে যদি আমরা এটা বসাই দিই, তাহলে এর ভ্যালুটা কত পাইছে? এই যে প্লাস মাইনাস 1/√2 রুটের ভিতরে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার কি প্লাস মাইনাস এই যে আই আছে না, আই, বি এর ভ্যালু কত? 1/√2। আচ্ছা, একটা কাজ করি, আর একটু ডিটেলে ভাঙাই। এখানে প্লাস আই ছিল, বিটাকে আমি প্লাস মাইনাস 1/√2 দিয়ে রুটের ভিতরে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, সরি মাইনাস এক্স, এটা আমরা লিখতে পারি। তো এই যে যেখানে এই বিষয়টা যে পাইছি, এখন এইখান থেকে দেখো প্লাস মাইনাস 1/√2 আমরা কমন নিতে পারি। তো প্লাস মাইনাস যদি 1/√2 আমরা কমন নিয়েই নিই, তাহলে অ্যাকচুয়ালি কি থাকবে রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস আই, আবার রুটের ভিতরে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, এটাই তো থাকবে আমাদের। এখন এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই তো আমাদের মডুলাস ভ্যালু না, যার বর্গমূল করতে হবে। তাহলে আমরা লিখতে পারি মডুলাস অফ জেড প্লাস এক্স প্লাস আই রুটের ভিতরে মডুলাস অফ জেড মাইনাস এক্স, এটা লিখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সো এইটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এমসিকিউ পোর্শন। ওকে, এই অংশটা কিন্তু আমাদের এমসিকিউর অংশ। আমাদের ডিরেক্ট যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, তাহলে এই অংশটা আমরা এমসিকিউ আকারে লিখে ফেলতে পারবো, বুঝছো? বাট তোমরা যদি রিটেন প্রসেস থাকে, তাহলে রিটেন প্রসেসে ডিরেক্ট এইটা বসাই দেওয়া যাবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে, যদি আমাদের এখানে মাইনাস থাকতো এক্স মাইনাস আই ওয়াই, তো এইখানে যদি মাইনাস হতো, এইখানেও আমরা মাইনাস নিয়ে কাজ করব, এখানে আমরা কখনোই প্লাস নেব না। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রের এখানে কি আসবে? এখানে মাইনাস আসবে, এইখানেও মাইনাস আসবে, আর কিছুই না, আর কোনো চেঞ্জই নাই। ওকে, দেখো নেক্সট কোশ্চেনটা করতে পারলে আমরা অঙ্কটা বুঝবো। আমাদের জেড দেওয়া আছে, আমাদের এর বর্গমূল বের করতে হবে। তাহলে ধরি রুট ওভার 7 মাইনাস 24i ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। মাইনাস কেন ধরছি? কারণ এখানে মাইনাস আছে। এখন এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিই। এটাকে বর্গ করলে কি থাকে? 7 মাইনাস 24i ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এখানে পাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস আই 2xy, এটা আমরা পাচ্ছি। এখন ইহার উভয় পক্ষ হতে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটুকের ভ্যালু কত পাচ্ছি? 7, এটাকে দাও 2, এটা রিটার্ন প্রসেসে করতেছে। অতএব 2xy, এটা কত থাকতেছে? 2xy থাকতেছে মাইনাস 24। ওকে, তো আমরা কি জানি? আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2xy হোল স্কোয়ার, এটা আমরা জানি। তো এখন এইখানে আমরা কি লিখতে পারি? যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় 7 স্কোয়ার প্লাস 2xy এর জায়গায় মাইনাস 24 হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, আমরা যদি ক্যালকুলেটারে এটাকে ক্যালকুলেশন করি, তাহলে কত পাবো? ওকে, তো পাচ্ছি 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, ঠিক আছে? তো এটাকে যদি রুট করে দিই, তাহলে পাচ্ছি 25 পাচ্ছি। এখন অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটুকের ভ্যালু পাচ্ছি 25, তো এটাকে আমরা 3 নম্বর দিয়ে রেখে দিলাম। এখন 3 এবং 2 করে পাই, 3 এবং 2 যোগ করে পাই, কি পাচ্ছি? 2x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25 আর 7 কত? 32।
তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার সমান সমান 16। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, প্লাস মাইনাস 4। ওকে, আচ্ছা এরপরে 3 থেকে 2 বিয়োগ করে পাই। 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাচ্ছি 2y স্কোয়ার সমান সমান 25 থেকে 7 বাদ, তাহলে থাকে কত, 18। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কত থাকতেছে, ওয়াই স্কোয়ার সমান সমান থাকতেছে 9। তাহলে ওয়াই সমান সমান থাকতেছে প্লাস মাইনাস 3। অতএব 1 নং হতে আমরা কি পাচ্ছি, যে রুট ওভার 7 মাইনাস 24i ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি, আচ্ছা প্লাস মাইনাস একবারে লিখি 4, এক্স এর ভ্যালু 4 মাইনাস 3i, এটা আমরা লিখতেই পারি। এখন কথা হচ্ছে যদি এমসিকিউতে আসে এটা, তো এমসিকিউতে আমরা কিভাবে লিখব, তো সেই ক্ষেত্রে আমাদের দেখো এইখানে এটা মুছে দিই, আচ্ছা আমাদের মডুলাস ভ্যালু কত যেটা দেওয়া আছে, তার মডুলাস ভ্যালুটা কত আসতেছে দেখো। তো এটাকে আমরা লিখতে পারি যে প্লাস মাইনাস 1/√2 যে সূত্রটা ছিল, রুটের ভিতরে কত ছিল, মডুলাস অফ যেটা দেওয়া আছে সেটা। তো 7 আর 24-এর মডুলাস ভ্যালু কত আসতেছে, মডুলাস ভ্যালু আসতেছে হচ্ছে 25, তাই না, মডুলাস ভ্যালু আসতেছে 25। তো 25 যদি থাকে তো 25 প্লাস এবার কত এক্স না, তো 7 মাইনাস আই রুটের ভিতরে 25 মাইনাস এক্স, এটাই তো সূত্র ছিল যে মডুলাস অফ জেড প্লাস এক্স প্লাস বা মাইনাস আই মডুলাস রুট ওভার, এটাই ছিল। আচ্ছা তাহলে এখন আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস 1/√2, 7 আর 5 কত 32, 32 মাইনাস আই এখানে কত থাকতেছে 18। তো প্লাস মাইনাস 1/√2, এখান থেকে দেখো 2 কমন গেলে √2 বাইরে থাকতেছে, তার মানে আমাদের 32 করলে কত আসে, একবারে লিখি 4√2 মাইনাস আই এখানে থাকতেছে 3√2। তো √2 কমন গেলে √2-র সাথে কাটা, তাহলে প্লাস মাইনাস কত থাকে 4 মাইনাস 3i, এটাই আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে এমসিকিউ পার্ট, আর রিটেন পার্টটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা আমাদের এখানে দেখো, এখানে আছে যে এককের বর্গমূল নির্ণয়, ঠিক আছে। তো এককের বর্গমূলটা কেমন, ধরি যে x সমান সমান √1, এটাই হচ্ছে আমাদের এককের বর্গমূল। ওকে, তো এককের বর্গমূল যদি হয়, আর আমরা জানি যে √1 মানে হচ্ছে 1, বাট এখানে যদি আমি আর একটা কাজ করি যে এক্স স্কোয়ার সমান সমান কত 1 আসতেছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কত আসতেছে, 0 আসতেছে, তাই না। তাহলে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কত, 0। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি -1 আর +1। ওকে, তো এককের বর্গমূল যদি দেখো যে 2টা বর্গমূল আসতেছে, তো এককের যদি 2টা বর্গমূল আসে, সেই ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে তাদের যে বর্গমূল 2টা, এই বর্গমূল 2টার যোগফল কত, যোগফল মূল দ্বয়ের যোগফল, তাই না, মূল দ্বয়ের যোগফল কত আসতেছে, 0। এটা একটু মাথায় রেখো যে বর্গমূল 2টার যোগফল আমাদের 0 আসতেছে। ওকে, এখন এককের বর্গমূলের যে মডুলাস সেটা কত, তো আমরা জানি x সমান কত -1 আর +1 পাইছি। তাহলে এখন আমাদের এর মডুলাসটা বের করতে হবে। তো মডুলাস অফ জেড, সরি এখানে জেড না দিই, আমি -1টা দিই, -1 সমান কত 1, মডুলাস অফ 1 সমান কত 1। আচ্ছা এর আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট অফ 1 সমান কত 0 ডিগ্রি, আর আর্গুমেন্ট অফ -1 সমান কত আমরা জানি পাই বা 2π/2, যেভাবে লিখো না কেন। কেন দেখো আমরা জানি এটা কি, এটা হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের 1, এটা কত ছিল -1, এটা ছিল হচ্ছে -i, সরি
এটা ছিল হচ্ছে আই, এটা ছিল -1 আর এটা ছিল হচ্ছে -i, তাই না? কারণ আমরা কোনো সংখ্যাকে আই দ্বারা গুণ করলে 90 ডিগ্রি কোণে ঘুরে যেত, আবার যদি আই দ্বারা গুণ করতাম 90 ডিগ্রি কোণে ঘুরে যেত। তো -1কে লেখা যায় না i² আর -i-কে লেখা যায় হচ্ছে i³, 1কে লেখা যায় i⁴, আমরা এটা জানতাম। তো -1 তাহলে কত, এই যে এটা কত ডিগ্রি, পাই 180 ডিগ্রি, ঠিক আছে? তো এটা হচ্ছে কত, 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, আর এক ছিল হচ্ছে 0 ডিগ্রি। তো দেখো গুরুত্বপূর্ণ নিয়মে কিছু বর্গমূল নির্ণয়। এই বর্গমূলগুলো নির্ণয় করার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করে আসছি এতক্ষণ, যে রুট ওভার, সেটা তখনই সম্ভব হবে, তখনই আমরা করব যখন √x + iy এই ফরম্যাটে থাকবে, যখন তখনই একমাত্র আমরা 1/√2 দিয়ে তারপরে √z + x প্লাস বা মাইনাস যাই হোক না কেন, এখানে প্লাস বা মাইনাস √z - x, এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যখন x প্লাস বা মাইনাস iy ফরম্যাটে থাকবে। বাট এইখানে দেখো পুরোটাই ইমাজিনারি নাম্বার ভিতরে, তো পুরোটাই যদি ইমাজিনারি নাম্বার আমাদের থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের করার নিয়মটা কি, একটা দেখো, ধরি x = √i। এখন এইটাকে আমাদের মানে এই প্রসেসে তো আমরা করব না, তো না করার জন্য কি করতে হবে, একটা জিনিস মনে রাখবা, ভিতরে যেভাবেই হোক 2i নিয়ে আসতে হবে, 2 নিয়ে আসতেই হবে। তো ভিতরে যদি 2 নিয়ে আসতে হয় তাহলে একটা 1/√2 বাইরে রেখে ভিতরে একটা 2i নিয়ে আসা যায় না? কারণ কি, এই ভিতরের 2টা যদি বাইরে আসে তাহলে কি, মানে 1/√, তো ভিতরের রুটটা বাইরে আসলে আবার √i এরকম থেকে যায় না? তো এটা কেটে গেলে আবার পূর্বে ফরম্যাটে ফিরে যায়। ওকে, তো এই কারণে আমাদের এইখানে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন 1/√2 যদি থাকে ভিতরে, আমরা লিখতে পারি না 1 + 2i - 1, এতে তো কোনো সমস্যা নেই, আছে 1 কেটে যাচ্ছে। আচ্ছা, এইবার দেখো 1/√2 ভিতরে 1 + 2i - 1টাকে লেখা যায় না i², এটাও লেখা যায়। তাহলে 1/√2 ভিতরে লেখা যায় না 1 + i²। এইবার দেখো এই যে রুট এবং স্কোয়ার, এটা রুট কেটে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গেলে কি থাকবে, একটা প্লাস মাইনাস 1/√2 1 + i। ওকে, যেহেতু বর্গমূল তার মানে দুইটা মূল থাকবে, এই যে প্লাস এবং মাইনাস দিয়ে দুইটা মূল চলে আসতেছে। সিমিলারলি তুমি যদি মাইনাস দিয়ে করো √-, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করবা, √-i যদি করো, তো সেই ক্ষেত্রে একই প্রসেস, √2 দিয়ে ভিতরে একটা -2i নিয়ে আসতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি হবে, 1/√2 দিয়ে ভিতরে আসবে কত, 1 - i²। কেন, কারণ মাইনাস, এই যে এখানে মাইনাস থাকবে, তো সেই ক্ষেত্রে a - b² সূত্র। তো আমরা এখান থেকে কি পাচ্ছি, 1/√2 1 - i, এই ফাইন্ডিংসটা পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমাদের আর একটা ফাইন্ডিংস আসে, সেটা কি, এটা একটু মনে রাখো এমসিকিউ এর জন্য, √i প্লাস, প্লাসটা রুটের বাইরে হবে, প্লাস √-i সমান কত, প্লাস মাইনাস 1/√2। হ্যাঁ, এটা তো কমন যায়, গেলে থাকে কত, 1 + i + 1 - i, এটা থাকে। আচ্ছা, যদি থাকে তাহলে 1/√2 আর এখানে থাকতেছে কত, 2 থাকতেছে, তো 2 আর √2 কাটা গেলে প্লাস মাইনাস √2। তার মানে এখান থেকে একটা জিনিস দেখো যে √i এবং √-i দুইটা কাল্পনিক সংখ্যার বর্গমূলের যোগফল, দুইটা কাল্পনিক সংখ্যা, সেম কাল্পনিক সংখ্যা, শুধু একটা প্লাস আই হইতে হবে আর একটা মাইনাস আই হইতে হবে। কি কন্ডিশন, একই কাল্পনিক সংখ্যা হইতে হবে, তবে একটা যদি প্লাস হয় আর একটা মাইনাস হইতে হবে। যদি হয় তাহলে তাদের যোগফল একটা বাস্তব সংখ্যা আসে, তবে যোগফল একটা কি বাস্তব সংখ্যা আসে। আর যদি মাইনাস করো, যে √i - √-i যদি মাইনাস করো তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, প্লাস মাইনাস 1/√2 আর এখানে আসবে কত, 2i। তো সেই ক্ষেত্রে কত হবে, প্লাস মাইনাস √2i, সেই ক্ষেত্রে টোটাল পুরোটাই একটা কাল্পনিক সংখ্যা হবে। তার মানে যোগ করলে বাস্তব সংখ্যা, বিয়োগ করলে সম্পূর্ণ কাল্পনিক সংখ্যা হবে। ঠিক আছে, তো এটা বোঝার জন্য দেখি পরের অঙ্কটা করি। যেমন 7 আছে, তো √7, তো আমরা ধরে নিই যে x = লেট
ধরে নিলাম √7i। এখন এই ভিতরে তো আমাদের 2 ছাড়া কিছু রাখা যাবে না, আমি আগেই বলছি। তো 7টাকে বাইরে নিয়ে আসো, √7টাকে বাইরে নিয়ে আসলাম, এভাবে লিখলাম। এরপরের প্রসেসটা কি, √7/√2 দিয়ে ভিতরে √2i নিয়ে আসলাম। এখন আমরা ডিরেক্ট কি করতে পারি না, আচ্ছা এখানে প্লাস মাইনাস কেন দিচ্ছি, আচ্ছা এখানে কি আমরা এবার ডিরেক্ট করতে পারি না যে √7/√2 দিয়ে আচ্ছা রুটের ভিতরে লিখি 1 + i হোল স্কয়ার, এটা লিখতেই পারি যেহেতু 2i আছে। আচ্ছা তাহলে কি লেখা যায়, প্লাস মাইনাস √7/√2 1 + i, এটা লেখা যায়। এখন কথা হচ্ছে যদি -7i থাকতো তাহলে কি করতাম, -7i যদি থাকতো তাহলে সেটাকে লিখতাম প্লাস মাইনাস √7/√2 1 - i, ঠিক আছে। তো এই দুটা যোগ করে দাও, এই দুটো যোগ করলে i কেটে যাচ্ছে, দেখবা সম্পূর্ণ বাস্তব থাকতেছে এই দুটা যদি যোগ করো। সো সেম কাল্পনিক সংখ্যা একটা প্লাস আর একটা যদি মাইনাস থাকে তাহলে তাদের যে বর্গমূল তাদের যোগফল সবসময় একটা বাস্তব সংখ্যা হয় এবং বিয়োগফল সবসময় একটা জটিল সংখ্যা হয়। এটা ফাইন্ডিংস এবং এটা মনে রেখো, এটা নোট করে রেখো। আই হোপ তোমরা -5 এটা পারবা। আচ্ছা এরপর হচ্ছে জটিল সংখ্যার ঘনমূল। তো জটিল সংখ্যার ঘনমূলটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এর কারণ এখান থেকে আসলে আমাদের প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে, এখান থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে। আর আমি তোমাদের জটিল সংখ্যার বর্গমূলের কিছু শর্টকাট টেকনিক আছে, যে টেকনিকগুলো তোমাদের আমি অঙ্ক করানোর সময় দেখাবো, ঠিক আছে। এখন আর দেখাচ্ছি না, যেহেতু অঙ্ক প্র্যাকটিস যখন করব তখন আমরা ওইগুলো দেখাবো। তো জটিল সংখ্যার ঘনমূলের ক্ষেত্রে দেখো যে আছে আমাদের এককের ঘনমূল, ওকে। তো এককের ঘনমূলের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ধরি x = √1 কিউবিক √1, ওকে। এখন x³ = 1 এটা লেখাই যায়, তাহলে x³ -1 = কত, 0। আচ্ছা তাহলে x এটাকে a³ - b³ এর সূত্র যদি ফেলাই তাহলে x - 1 x² + x + 1 = 0। তাহলে হয় অথবা করলে এখান থেকে কত পাচ্ছি, x = 1, আর এখান থেকে অথবা করে x² + x + 1 = 0। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি, -1 ± √b² মানে 1 - 4/2, তাহলে পাই -1 ± √−3/2, এখান থেকে পাচ্ছি -1 ± √3i/2। এই দেখো প্লাস মাইনাসের জন্য দুইটা মূল পেয়ে গেছে x এর, হ্যাঁ। তাহলে x এর অ্যাকচুয়ালি মূলটা কত পাচ্ছি, x = একটা পাচ্ছি বাস্তব মূল, একটা পাচ্ছি -1 + √3i/2, আর একটা পাচ্ছি -1 - √3i/2, এটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে জটিল সংখ্যার ঘনমূলের ক্ষেত্রে আমরা একটা বাস্তব মূল পাবো, বাকি দুইটা পাবো কাল্পনিক মূল। জটিল সংখ্যার ঘনমূলের তাহলে কাল্পনিক মূল হচ্ছে 2টা। কিন্তু এইটাকে আমরা এইভাবে না লিখে একটা ভাষায় প্রকাশ করব, সেটা হচ্ছে এই যে ওমেগা, ঠিক আছে, এবং এইটাকে লিখবো হচ্ছে ওমেগা²। ডাজন্ট ম্যাটার তুমি কাকে ওমেগা ধরলা, কাকে ওমেগা² ধরলা, ঠিক আছে, এটাকেও ওমেগা ধরা যায়, এটাকে সেই ক্ষেত্রে ওমেগা² লেখা যায়, ওকে। তো বর্গমূলের ক্ষেত্রে আমরা কি করছিলাম, বর্গমূলের ক্ষেত্রে আমাদের ছিল এককের বর্গমূল কি ছিল, -1 আর +1, তো তাদের যোগফল কত ছিল, 0। এখন আমরা দেখব যে এই মানে এই যোগফলটা কত হয়, ঠিক আছে, এই যোগফলটা কত হয়। তো আমরা 1 + √3i/2 মাইনাস, এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিয়ে, প্লাস দিয়ে একটু ভেঙে করি, -1 - √3i/2। এখন দেখো 1 মাইনাস, এখান থেকে -1/2টা থাকতেছে, এখানে থাকতেছে √3/2i, এখানে থাকতেছে -1/2, এখানে থাকতেছে -√3/2i। এখন এইটা আর এটা দেখো কাটা গেলে কত থাকে, 1 - 1 = 0। তার মানে আমাদের এই যে মূল তিনটার যোগফল কত আসতেছে, 0। সো এখান থেকে একটা ফাইন্ডিংস পাওয়া যায়, সেটা কত,
সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এইটা সূত্র আকারে মনে রাখতে অবশ্যই হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা জটিল সংখ্যার এবার এককের ঘনমূলের কিছু মডুলাস ভ্যালু দেখবো। তো এক্স এর ভ্যালু কত পাইছিলাম আমরা? 1 ওমেগা স্কোয়ার, অথবা এটাকে লেখা যায় 1 মাইনাস 1 প্লাস রুট ওভার 3i বাই 2, বা মাইনাস 1 মাইনাস রুট ওভার 3i বাই 2। ওকে, আচ্ছা, এখন আমাদের এর মডুলাসটা বের করতে হবে। তো এটাকে আমি একটু ভালো করে লিখি, মাইনাস 1 বাই 2 প্লাস i রুট ওভার 3 বাই 2, আর এটাকে লিখি মাইনাস 1 বাই 2 মাইনাস i রুট ওভার 3 বাই 2। তো এইটা হচ্ছে 1, আর এটা কেমন যেন মাইনাস এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে আছে, আর এটা হচ্ছে মাইনাস আই মাইনাস এক্স মাইনাস আই ওয়াই ফরম্যাটে। ওকে, এখন মডুলাসটা দেখো, মডুলাস অফ 1 কত? 1। ফাইন, মডুলাস অফ ওমেগা কত? মডুলাস অফ ওমেগা আসতেছে কত? 1 বাই 2 মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস রুট ওভার 3 বাই 2 হোল স্কোয়ার। এখন এখানে কত পাচ্ছি? 1 বাই 4 প্লাস 3 বাই 4, তাহলে কত? 4 বাই 4, আর 4 বাই 4 হলে এর ভ্যালু কত? 1। সিমিলারলি আমি যদি ওমেগা স্কোয়ারের মডুলাস করি তাহলে কত পাচ্ছি? মাইনাস 1 বাই 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস রুট 3 বাই 2 হোল স্কোয়ার। তো এরও ভ্যালু কত পাবো? 1। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করো যে মডুলাস ভ্যালু এককের বর্গমূলেরও মডুলাস 1 ছিল, ঘনমূলেরও মডুলাস কি আসতেছে? প্রত্যেকটার 1ই আসতেছে। এখন আমাদের যদি আর্গুমেন্ট বের করতে হয়, প্রত্যেকের আর্গুমেন্ট যদি বের করতে হয়, তাহলে কি করব? দেখো, আর্গুমেন্ট অফ 1, তো আর্গুমেন্ট অফ 1 মানে 0 ডিগ্রি, এটা আমরা জানি। আর্গুমেন্ট অফ ওমেগা, এখন কথা হচ্ছে এটা কোন কোঅর্ডিনেটে আছে? দেখো, মাইনাস এক্স, এই যে এই পাশে যে প্লাস, এখানে তো পাই না, তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এখানে ওয়াই কত? রুট 3 বাই 2, আর এক্স কত? 1 বাই 2, তো থাকতেছে কত? রুট 3 থাকে। তাহলে পাই মাইনাস পাই বাই 3 যদি করি তাহলে কত থাকে? 2 পাই বাই 3, মানে হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আর্গুমেন্ট অফ যদি ওমেগা স্কোয়ার করি তাহলে এটা কোন কোঅর্ডিনেটে? এটা থাকতেছে থার্ড কোঅর্ডিনেটে, আর থার্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা জানি অ্যান্সারটা হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স মাইনাস পাই। তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি কত? পাই বাই 3 মাইনাস পাই, সুতরাং এখান থেকে পাচ্ছি মাইনাস 2 পাই বাই 3, বা মাইনাস 120 ডিগ্রি। এখন এর যদি তোমরা সাধারণ আর্গুমেন্ট বের করতে চাও তাহলে সেই ক্ষেত্রে হবে কত? পাই প্লাস পাই বাই 3। তো সেই ক্ষেত্রে হবে কত? যে আর্গুমেন্ট অফ ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই প্লাস পাই বাই 3, অথবা 4 পাই বাই 3, বা 240 ডিগ্রি। আচ্ছা, এটা লেখার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এইখান থেকে আমরা একটা সুন্দর বিষয় দেখতে পাই। সুন্দর বিষয়টা কেমন? আমরা যদি আর্গাচিত্র আঁকাই, তো আর্গাচিত্রের ক্ষেত্রে দেখো 1টা তো এইখানে না, তো এটা মনে করো হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 1, তার মানে এর দৈর্ঘ্য হচ্ছে 1। পরেরটা কত পাইছি? ওমেগার আর্গুমেন্ট কত? 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি হচ্ছে ঠিক এই ঘরে। 120 ডিগ্রি যদি এই ঘরে হয় তো এটাকে আমরা এইভাবে লিখলাম। তো এর দৈর্ঘ্য কত? 1। আচ্ছা, তো এই যে এটা কত ডিগ্রি ছিল? এটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এর ভ্যালু 1। আর একটা কি? মাইনাস 120, মানে এই পাশ থেকে 120, অথবা 240, মানে এই পাশ থেকে 240। তো আমার জিনিসটা হচ্ছে এই যে এই করে। এখন এই যে, তো এটা ছিল, এই পয়েন্টটা ছিল হচ্ছে মনে করো z1 সমান সমান কত? 1,0। আর এই পয়েন্টটা যদি আমরা কার্টেসীয়ভাবে লিখি তাহলে থাকে z2 সমান সমান কত? মাইনাস 1/2 প্লাস রুট ওভার 3/2, ঠিক আছে। আর এটা যদি আমরা এই পয়েন্টটা যদি z3 ধরি তাহলে সেক্ষেত্রে আসে মাইনাস 1/2 মাইনাস রুট 3/2, যদি কার্টেসীয় স্থানান্তর অবস্থা।
তো এইখানে দেখো এখানে কি হয়েছে, এটা 120 ডিগ্রি, এই কোণটা 120 ডিগ্রি, এই কোণটা 120 ডিগ্রি, তো এই কোণটাও তো 120 ডিগ্রি হবে। যদি তাই হয় তো দেখো এটা কিন্তু একটা ফ্যানের আকৃতি ধারণ করছে, ঠিক আছে, সিলিং ফ্যান বা এমনি নর্মাল টেবিল ফ্যানই বলো না কেন। তো আসলে আমাদের যে ফ্যানটা ঘোরে এটা অ্যাকচুয়ালি মানে সব কিছুই জটিল সংখ্যা দ্বারা ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। আমাদের ইলেকট্রনিক্স যা কিছু আছে, ইলেকট্রিক্যাল যে সমস্ত বিষয় আদি আছে ক্যালকুলেশনের, সার্কিট বলো ইয়ে বলো, সব কিছুতেই আমাদের জটিল সংখ্যা আছে। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং প্রপার্টি টুলি নিয়ে পড়াশোনা করবা তখন এই জিনিসটা আরও ভালো করে ক্লিয়ার হবা, ঠিক আছে। তো এটা একটা মজার বিষয়। ওকে, আমাদের পরের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখো। বলছে এখানে এককের ঘনমূলের একটি বাস্তব মূল 1, হ্যাঁ, তো আমরা জানি সেটা 1, আর 2টা কাল্পনিক মূল ওমেগা আর ওমেগা স্কোয়ার, সেটাও আমরা জানি। ওমেগা স্কোয়ার কেন হয়েছে এর পিছনে একটা কারণ আছে, এর পিছনে একটা কারণ আছে, দেখো কারণটা দেখাই। মনে করো ওমেগা সমান সমান আমরা যদি 1 প্লাস √3i/2 ধরে নিই, তাহলে আমরা এখন এইটাকে স্কোয়ার করব। তো স্কোয়ার সমান সমান ওমেগা স্কোয়ার সমান সমান কত? আচ্ছা, ওমেগা স্কোয়ার সমান সমান কত ছিল? -1 - √3i/2, এটা আমরা জানি, আমরা দেখে আসছি। এখন আমরা এই ওমেগাটিকে স্কোয়ার করে দেবো। তো স্কোয়ার করলে 1/4 বাইরে চলে আসতেছে, -1 প্লাস √3i হোল স্কোয়ার। তাহলে 1/4 এটাকে a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ফেলাই দাও। তাহলে 1কে স্কোয়ার করলে থাকে 1, √3i স্কোয়ার করলে থাকে কত? প্লাস 3i স্কোয়ার মাইনাস 2√3i, এটা আমাদের থাকে, ঠিক আছে। আচ্ছা, তো 1/4 আমরা এটাকে যদি স্কোয়ার করি তাহলে কত হয়? -3, তো -3 আর +1 মিলে হচ্ছে -2 - 2√3i। এখন এই 2টাকে কমন নাও, 2টাকে কমন নিলে 2/4 -1 - √3i। ওকে, এখন এইটা যদি কাটাকাটি যায় তাহলে থাকে কত? -1 - √3i/2। তো এটাই তো আমাদের যে পূর্বে ছিল, আমরা দেখে আসতেছি, আর একটা মূল এটাই ছিল। তার মানে যে কোনো একটা মূলকে যদি স্কোয়ার করা হয় তাহলে আর একটা মূল পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে তাহলে এখান থেকে আরও ভালো কিছু ফাইন্ডিংস পাওয়া যায়। ফাইন্ডিংসটা কি? যে যদি ওমেগা সমান সমান -1/2 -1 প্লাস √3i/2 আর ওমেগা স্কোয়ার সমান সমান যদি -1 - √3i/2 হয়, তো ওমেগাকে স্কোয়ার করলে আমি আর একটা মূল পাচ্ছি। তাহলে এই মূলটাকে স্কোয়ার করলে কি আমি এটা পাবো? দেখি তো। তো ওমেগা স্কোয়ার এই মূলটাকে আমি আবার স্কোয়ার করব। তা করলে তো আমার এটাই পাওয়ার কথা না? কারণ কি, ঘনমূল দুইটা, কাল্পনিক ঘনমূল দুইটা একটা অপরটার বর্গের সমান। তো যদি বর্গের সমান হয়, এই যে পরেরটা কাল্পনিক মূলদ্বয় একটি অপরটির বর্গের সমান, যদি তাই হয় তাহলে এটাকে আমরা স্কোয়ার করব। তো স্কোয়ার করলে কত আসে? ω⁴। কিন্তু আমার তো লাগবে ওমেগা, তাহলে আমরা লিখতে পারি না ω³ × ওমেগা। তাহলে এই যে ω³ এটার তো একটা ভ্যালু লাগবে না? তো এটার একটা ভ্যালু লাগবে, এবং আমরা এর ভ্যালুটা কত পাচ্ছি? এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে ω⁵ এর ভ্যালু কত? 1 × ওমেগা সমান সমান ওমেগা। তাহলে এখান থেকে আমরা একটা ফাইন্ডিংস এটাও পাই যে ω³ এর ভ্যালু কত? ω³ এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। এই যে এটাই কাল্পনিক মূল দ্বয়ের গুণফল, মানে ω × ওমেগা² মানে হচ্ছে ω³ সমান সমান 1। তো সেটা এইভাবেও প্রকাশ করা যায়, এইভাবেও বোঝা যায়। আবার নর্মালি তোমরা যদি গুণ করতে চাও যে না আমরা গুণ করে দেখব, তো সেটাও করতে পারো, যে ω³ সমান সমান ω × ওমেগা²। তো এখানে থাকে কত? -1 প্লাস √3i/2 -1 - √3i/2। এটা করলেও পারবা। 1/4 দিয়ে থাকে -1 হোল স্কোয়ার -√3i হোল স্কোয়ার, এটা করলে চলে আসতেছে 1/4। তো এখানে কত থাকে? 1, আর এখানে কত থাকে? +3। তো 4/4 সমান সমান 1, ω³ এর ভ্যালু 1, এটা চলে আসতেছে। আচ্ছা, তো যাই হোক, এখন আমাদের এটা গেল 5 নম্বরে চলে গেছে।
4 নম্বরটা দেখো, কাল্পনিক মূলদ্বয় একে অন্যের অনুবন্ধী। হ্যাঁ অবশ্যই, কারণ কি ওমেগা সমান সমান কত -1/2 ভেঙে লিখি প্লাস আই √3/2, তাই না? আর ওমেগা স্কোয়ার সমান সমান কত -1/2 মাইনাস আই √3/2। তো একে অন্যের অনুবন্ধী হওয়ার কারণ কি, শর্ত কি, প্লাস আই হইলে আর একটা কী হবে, মাইনাস আই হবে, ঠিক আছে না? তো এটা হচ্ছে -x + iy ফরম্যাটে আছে, আর এটা কি তাহলে -x - iy ফরম্যাটে আছে। তো ঠিক আছে, একে অন্যের অনুবন্ধী। তাহলে কি এটা লেখা যায় না যে ওমেগা সমান সমান ওমেগা এর অনুবন্ধী ওমেগা স্কোয়ার হলে, যদি ওমেগা স্কোয়ার হয় তাহলে ওমেগা স্কোয়ারকে কি লেখা যায় না ওমেগা বার? অবশ্যই যায়, এটাকে অবশ্যই ওমেগা বার আকারে প্রকাশ করা যায়, যেটা এই দেখো 8 নম্বরের এখানে আমি লিখে রাখছি যে ওমেগা বার সমান সমান ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এই যে এই ওমেগা⁴ সমান সমান ওমেগা কেন আসছে এই ফাইন্ডিংসটাও এখানে আমি দিয়ে রাখছি। তো আমাদের 8 নম্বরও শেষ। আচ্ছা 6 নম্বর, 4 নম্বর শেষ। আচ্ছা 6 নম্বর, এককের ঘনমূলের কাল্পনিক দুইটি মূল একে অন্যের উল্টো। ঠিক আছে, মানে কি ওমেগা সমান সমান 1/ω², অথবা ওমেগা² সমান সমান 1/ω। তো কিভাবে আসে এটা অ্যাকচুয়ালি তোমরা নিজেরা একটু ট্রাই করো, আই হোপ তোমরা বুঝবা, নিজেরা ট্রাই করলেই বুঝতে পারবা। ঠিক আছে, যে ওমেগা সমান সমান 1/ω² এটা কেন আসে। তো 1/ω², আমি তাও করে দিই, দেখো ওমেগা² লিখা যায় না -1 -√3i/2। তো 2টা উপরে চলে গেল, -1 -√3i। তো নিচে যেই জটিল সংখ্যা থাকে তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হয়, তাহলে -1 + √3i। আর নিচে যদি -1 + √3i -1 -√3i করো, তাহলে উপরে থাকে 2 -1 + √3i, আর নিচে থাকে কত 1 + 3 মানে 4 আর 2 কাটাকাটি গেলে থাকে -1 + √3i/2। তো এটাই তো আমাদের ওমেগার ভ্যালু, তার মানে ওমেগা সমান সমান 1/ω², একে অন্যের উল্টো এটা লেখা যায়। 6 শেষ। 7 নম্বরটা দেখো, 1 + ω + ω² সমান সমান 0, এটা আমরা অলরেডি দেখাই আসছি, এই যে 1 + ω + ω² সমান সমান 0, তিনটা মূলের যোগফল। আচ্ছা, এককের ঘনমূল ত্রয়ের মডুলাস 1 হবে, এটা আমরা দেখাই দিয়ে আসছি। প্রত্যেকের আর্গুমেন্ট কি হবে সেটা আমরা বের করে দিয়ে আসছি, আর 8 নম্বরটা তো দেখাইছি। এইখানে আমাদের স্ক্রিনের বাইরে চলে গেছে, এইখানে আমাদের স্ক্রিনের বাইরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মডুলাস অফ ω² সমান সমান ± ω হবে, এবং √ওভার অফ ω সমান সমান ±ω² হবে। ঠিক আছে, তার মানে যে কোনো একটা মূলকে বর্গমূল করলে প্লাস মাইনাস অপর মূলটি পাওয়া যায়, এটাও একটা ভালো ফাইন্ডিংস। তো এটা করে দেখো। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কিছু সম্পর্ক আছে, এটা খুব বেশি যে গুরুত্বপূর্ণ এমন না, কারণ এইগুলার ম্যাথ তোমাদের বইতে আছে, ম্যাথ করতে হয়, বাট এমসিকিউর জন্য খুব একটা আসে এমনও না, বাট বুয়েটের প্রিপারেশন যারা নিতে চাও তাদের ক্ষেত্রে এটা একটু মনে রাখাটা দরকার আমি মনে করি। তো এখানে কি সম্পর্কটা a² + ab + b² যদি হয় তাহলে সেক্ষেত্রে a - bω আর a - bω² এভাবে লেখা যায়। তো এটা একটু পড়ে দেখো, ঠিক আছে, আমি জাস্ট লিখে দিচ্ছি, তোমরা একটু পড়ে দেখো। এরপর হচ্ছে পাওয়ার অফ ওমেগার পাওয়ার। তো ওমেগার পাওয়ারটা কেমন হবে, ওমেগার পাওয়ারটা আমরা যদি লিখি যে মনে করো ω⁴ এর ভ্যালু কত 1, ω⁴ এর ভ্যালু কত ওমেগা। তার মানে আমাদের আয়ের ক্ষেত্রে একটু আয়ের পাওয়ারটা একটু খেয়াল করে আসে। আয়ের ক্ষেত্রে আমাদের কি ছিল, আই সমান সমান আই লিখতাম, i² সমান সমান -1 লিখতাম, i³ সমান সমান আমরা -i লিখতাম, i⁴ সমান সমান 1 লিখতাম, i⁵ সমান সমান কি লিখতাম, i⁴ × i। তার মানে i মানে কি এই যে i⁴ ঠিক এর পরেই না আবার রিপিট হয়ে আসতেছে, i⁵ রিপিট হয়ে আসতেছে।
তাহলে সিমিলারলি ওমেগা টু দি পাওয়ার 3 এর পরে ওমেগা টু দি পাওয়ার 4 যখন আবার ওমেগা আসতেছে, যেহেতু প্রথমটা ছিল ওমেগা, তারপরটা ছিল ওমেগা স্কোয়ার, তারপরটা ওমেগা কিউব, তাহলে ওমেগা যখন আবার ফিরে আসতেছে, তাহলে এই তিনটা আমরা যখন এর পাওয়ারটা যখন বের করছিলাম তখন বলছিলাম যে সেটাকে 4 দ্বারা ভাগ করতে হবে, কারণ যেই সংখ্যার পরে আবার সংখ্যার রিপিট আসে, তো সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে, যেমন আই টু দি পাওয়ার 24, এটাকে আমরা কি করতাম, 24কে 4 দ্বারা ভাগ করতাম, 4 ছক 24, তো ভাগশেষ যেটা থাকতো আমরা সেটাই লিখতাম, এর ভ্যালু কত 1। তো 4 দ্বারা কেন ভাগ করতাম, কারণ এই যে 4-এর পরে রিপিট আসছে। এখন এখানে রিপিট আসছে কিসের পরে, 3-এর পরে। তো 3-এর উপরে যখন রিপিট আসতেছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার যে পাওয়ারটা থাকবে তাকে 3 দ্বারা আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, তো 3 দ্বারা যদি ভাগ করি, যেমন ওমেগা টু দি পাওয়ার মনে করো 22, তো 22 যদি হয়, তো এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। তো 3 সাথে কত আসে, 21, বাকি থাকে কত 1, তার মানে এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 1 মানে ওমেগা, এই যে ভাগশেষ যা থাকবে তাই। সিমিলার প্রসেস, যেভাবে আই করছে সেভাবে ওমেগা, একেবারে সিমিলার প্রসেস। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা পাওয়ার দেখাই। মনে করো একাধিক পাওয়ার, ওমেগা টু দি পাওয়ার কত ধরবো, 0 1 9 9 3 7 4 8 5 2 0, এটা লিখলাম আমি। ঠিক আছে, যে কোনো একটা র্যান্ডম মোবাইল নাম্বার লিখছি, আবার কল দিয়ে বসো না। তো এখন আমাদের এইখানে আয়ের ক্ষেত্রে আমরা কি করতাম, আয়ের ক্ষেত্রে এইখানে যা লেখা থাকতো লাস্টের দুইটা সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করলে টোটাল সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হতো। এটা আমরা আয়ের ক্ষেত্রে জানি, 4-এর বিভাজ্যতার সূত্র অনুসারে আমরা এটা জানি। কিন্তু 3-এর ক্ষেত্রে কি হবে, আমরা তখন 3 দ্বারা বিভাজ্য করব। তো 3 দ্বারা যখন ভাগ করতে হবে, প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে, শূন্য বাদ, যতগুলো শূন্য আছে সবগুলোকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, 3-এর গুণিতক বাদ, 3-এর গুণিতক বাদ হয়ে যাবে, যতগুলো 3-এর গুণিতক আছে সব বাদ। একাধিক সংখ্যার যোগফল, একাধিক সংখ্যা যোগ 3 হলে, আর 3 দ্বারা বিভাজ্য হলে, 3 দ্বারা বিভাজ্য হলে তাও বাদ দিতে হবে। বাদ দিয়ে লাস্টে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের মানে ভাগশেষ আকারে থেকে যাবে। তো দেখো প্রথমে কি শূন্যবাদ, তো শূন্য যত জায়গায় আছে কাটি, শূন্যবাদ। এরপর 3-এর গুণিতক বাদ, 9 একটা 3-এর গুণিতক, কারণ 3 3 9, এই 9ও বাদ, এই 3 বাদ, আর কিছু নাই। আচ্ছা এরপরে কি একাধিক সংখ্যার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, যেমন কি 5 আর 2 7, তো 7 হচ্ছে না, তো 8 আর 7 কত 15, মানে এই 3টা সংখ্যার যোগফল আসতেছে 15, যেটা 3 দ্বারা বিভাজ্য। বাদ 7 আর 4 11, 3 দ্বারা বিভাজ্য না, কিন্তু 11 আর 1 যোগ করলে কত আসতেছে, এই 3টা যোগ করলে আসতেছে 12, তো 12 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে উপরে সব সংখ্যাই কেটে যাচ্ছে, কোনো সংখ্যা এক্সট্রা থেকে যাচ্ছে না। যদি থেকে না যায় তাহলে ওমেগা টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে 1। ঠিক আছে, তো এইভাবে একাধিক পাওয়ার যদি থাকে বের করবা। ওকে, এরপরে সিরিজ। তো আয়ের সিরিজটা কি ছিল, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 সমান কত 0, এটা ছিল না আমাদের আয়ের ক্ষেত্রে। তো ওমেগার ক্ষেত্রে কি হবে, ওমেগার ক্ষেত্রে আমরা জানি কি, দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, এটা আমরা জানি। তো 1টাকে লেখা যায় না যে ওমেগা টু দি পাওয়ার 0 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে দেখো পাওয়ারের দিকে খেয়াল করো, পাওয়ারটা একদম সমান্তর ধারায় আছে না, একদম সমান্তর, তাদের মধ্যে ডিফারেন্স আছে 1 করে, মানে সমান্তর ধারায় আছে। তো যদি সমান্তর ধারায় থাকে তাহলে তাদের যোগফল 0 হয়। যেমন ওমেগা টু দি পাওয়ার ওমেগা স্কোয়ার আর ওমেগা কিউব, তো এটা কত আসবে, এটাও সেম, ওমেগা স্কোয়ার আর ওমেগা টু দি পাওয়ার কিউবের ভ্যালু কত 1, তো আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু কত 0। আচ্ছা এখন পাওয়ারটা যে সমান্তর ধারায় থাকলে যে তাদের মধ্যে ডিফারেন্স 1ই হইতে হবে এমন কোনো
কথা নেই, একাধিক মানে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু সমান্তর ধরা হবে। যেমন ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6, পার্থক্য কত? 2 করে, কিন্তু সমান্তর ধারায় আছে। এখন আমরা দেখি ওমেগা স্কোয়ারকে তো লেখা যায় না, ওমেগা টু দি পাওয়ার 4 কে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 6 কে কি লেখা যায়? ওমেগা কিউব হোল স্কোয়ার। আর ওমেগা কিউবের ভ্যালু কত? 1। তাহলে 1 স্কোয়ারের ভ্যালু কত? 1। তো এটার ভ্যালু কত? 0। তো এইভাবে কিন্তু সিরিজগুলো বানানো যায়। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে যদি একটা অঙ্ক দেয় যে ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার কিউব ওমেগা টু দি পাওয়ার 4 ডট 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 প্লাস ওমেগা টু দি পাওয়ার 35 দিলাম, যাও। যদি 35 হয় তাহলে কি হবে দেখো, এখানে 1 থেকে শুরু হয়েছে না, তো 1 থেকে যদি শুরু হয় তাহলে আমাদের প্রথম 3টা যোগফল আসতেছে 0, পরে এইভাবে আসবে। তো আমাদের এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। আমরা জানি যে ওমেগা টু দি পাওয়ার 35 প্লাস ওমেগা টু দি পাওয়ার 36, এই যে 36, এটা না আমাদের 3 দ্বারা বিভাজ্য, সরি হ্যাঁ 3 3 দ্বারা বিভাজ্য না। তো যদি তাই হয় তাহলে এইটাকে কাটার জন্য ওমেগা টু দি পাওয়ার ওমেগা টু দি পাওয়ার 36 এটা করে দিলাম। তো এটা কেটে গেলে আগেরটাই চলে আসে। এখন দেখো প্রথম থেকে এই অংশটাই টোটালটার ভ্যালু কত? 0। এই টোটালটার ভ্যালু হচ্ছে 0। তাহলে বাকি থাকতেছে কি? মাইনাস ওমেগা টু দি পাওয়ার 36, আর 36 3 দ্বারা বিভাজ্য, তার মানে -1, এর ভ্যালু কত? -1। তো এইভাবে অঙ্কটা করা যায়, ঠিক আছে। আবার তোমাদের যদি এই ধরনের কিছু দেয় যে ওমেগা টু দি পাওয়ার 2021 ওমেগা টু দি পাওয়ার 2022 ওমেগা টু দি পাওয়ার 2023, যদি এটাও দেয় তাও যোগফল কত হবে? 0 হবে। ফাইন, কারণ কি 21 22 23 এইভাবে আছে। তো ঠিক আছে, আজকের লেকচার এই পর্যন্তই। সামনের দিন আমি ঘনমূলের কিছু অঙ্ক করাবো, তারপরে চতুর্মূল, তারপরে ষষ্ঠমূল, এইগুলো দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।